আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আমার অংশগ্রহণ তো দর্শক, তা আমি একসময় নিজে ফুটবল প্লেয়ার ছিলাম, খুব বেশি বড় খেলোয়াড় ছিলাম না, মোটামুটি আমার উপজেলা লেভেলে আমি খুব ভালো গোলকিপার হিসেবে পরিচিত ছিলাম। যাই হোক, আমি পুরানো স্মৃতি চালন করছিলাম বসে বসে মনে মনে আসার এই সময়টা পার হয়ে করে আসছে। এখন তো দাড়িও পেকে গেছে, তো এখন তো ওই বয়সটা নেই। ইচ্ছা হচ্ছিল মানে আমি নামি। যাই হোক, আজকে আমাদের মহতরম সেক্রেটারি জেনারেল আসছিলেন গতকাল। আজকে এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময় উনি বলছিলেন যে আপনি তো স্পোর্টসম্যান ছিলেন, দেখে ওনার মনে আছে এটা ছাত্র জীবনের বিষয়। আচ্ছা, যাই হোক, আমি এই স্টেডিয়ামে আমরা 16-17 বছর আসতে পারিনি। এসে কোন রকম মসজিদের নামাজটা পড়ে কাউকে কিছু পরিচয় না দিয়ে লুকিয়ে অনেকটা লুকিয়ে চলে যাওয়ার মতো চলে যেতাম। আমরা এই নতুন প্রজন্মের যে বিপ্লব আজকের দিনে, এই সময়ে এখন যে সমস্ত ছাত্রী বোনেরা, আমাদের মেয়েরা নিউ মার্কেট এলাকায় যুদ্ধ করতে গিয়ে বন্দির মতো হয়ে গেছিল মিউনিসিপাল মডেল হাই স্কুলে এবং জিয়াউদ্দিন বাজারের বিভিন্ন গলিতে বিভিন্ন দোকানে। এই যে এই জুয়েলের সাথে আলাপ করে করে কিভাবে তাদেরকে ওখান থেকে উদ্ধার করবো, ওই দুইজনের ভিতরে 5 মিনিট পর পর মানে টেলিফোনে মানে দুজনে আলাপ করছে, মানে সংবাদ আদান প্রদান করছে। এগুলো বসে বসে এখন এখান থেকে স্মৃতিচারণ করছি 1 বছর পূর্তিকে। এবং পরের দিনেই চট্টগ্রামে আমার মনে হয় ঘরে কোনো মানুষ ছিল না। বিকাল 2-4টার পর থেকে কোনো মহিলা ছিল না ঘরে, কোনো বাচ্চা ছিল না, কোনো পুরুষ ছিল না, বয়স্ক লোক ছিল না, শিশুরা ছিল না, সবাই রাস্তায় চলে আসছে। আমি যেদিকেই গেছি মানুষ আর মানুষ। আল্লাহু আকবার। তো এই যে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, এই বিজয়ের বরকতে অনেক কিছু এদেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের ডাক্তার একেএম ফজলুল হক সাহেব বলেছেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য এবং একটা বিশ্ব মানচিত্রে মর্যাদাবান জাতি হিসেবে, মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, সমৃদ্ধ অর্থনীতির জন্য, দুর্নীতিমুক্ত দেশ হিসেবে উপহার দেওয়ার জন্য এই নতুন প্রজন্ম নিজেদেরকে তৈরি করবে পড়াশোনার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, তাদের শরীর স্বাস্থ্য গঠন করবে, মনন গঠন করবে পড়াশোনার ভিতর দিয়ে, শরীর গঠন করবে খেলাধুলার ভিতর দিয়ে। এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে যারা কান্ডারি হবে, আমার সামনে আমার আশেপাশে সবাই আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে মানে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং নিজেদের কর্তব্যের ব্যাপারে কঠোর হওয়ার জন্য এবং নিজেদের কাজটাকে সঠিকভাবে করার জন্য, আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য দেশের হয়ে সারা বিশ্বে মাঝে তাদের নেতৃত্বের দুটি যাতে ছড়িয়ে পড়ে, এই দোয়া করে আমার কথা শেষ করছি।